রাজ্যে আবাসের তালিকা নিয়ে প্রায়শই নানাবিধ অভিযোগ ওঠে। অনেক সময়ই তালিকায় যোগ্যদের নাম নেই বলে অভিযোগ করা হয়। তবে এবার একেবারে ব্যতিক্রমী একটি ঘটনা। হাতির হানায় ভেঙে গিয়েছিল ঘর, আবার আবাসের তালিকায় নামও ছিল না ক্ষতিগ্রস্ত ওই পরিবারের। অবশেষে গৃহহীন ওই পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক। ভাবুন, যেখানে গোটা রাজ্য জুড়ে আবাস নিয়ে নানা রকম অভিযোগ উঠছে, যাদের নাম থাকার কথা তাদের নাম নেই, যাদের নাম থাকার কথা নয় তাদের নাম থাকছে, যখন এই ধরনের অভিযোগ উঠছে তখন এক বিধায়ক তিনি কিন্তু একটা নজির সৃষ্টি করলেন। কারণ আবাস নিয়ে নানাবিধ অভিযোগ প্রায়ই উঠছে, যোগ্যদের নাম থাকছে না অভিযোগ, আর এটা একটা ব্যতিক্রমী ঘটনা। হাতির হানায় ভেঙে গিয়েছিল ঘর, আবাসের তালিকায় নামও ছিল না ক্ষতিগ্রস্ত ওই পরিবারের। অবশেষে গৃহহীন ওই পরিবারের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক। নিজের বেতনের টাকায় গড়ে দিলেন নতুন বাড়ি। এই ঘটনাটা ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনিতে। জানা গিয়েছে গত বছর ডিসেম্বর মাসে বুনো হাতির দলের হানায় ঘর ভেঙে যায় বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা বিকাশ মাঝির। কার্যত গুড়িয়ে দেওয়া হয় বাড়িটা, যার জেরে এক কথায় আশ্রয়হীন হয়ে পড়ে ওই পরিবার। সেই খবর পেয়ে আশ্রয়হীন ওই পরিবারটির পাশে দাঁড়ান কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা। নিজের বেতনের টাকায় পরিবারের জন্য বাড়ি তৈরি করে দেন। অবশেষে সেই বাড়ির গৃহপ্রবেশও হয়ে গেল। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, আমি সকলের বাড়ি বাড়ি ঘুরে দেখেছি, তারপরে চিঠি করেছি, এখানে সার্ভেও হয়েছে, কিন্তু দুঃখের কথা অনেক গরিব মানুষই বাড়ি পাচ্ছে না, এদেরও নাম নেই। এটা অবাক কাণ্ড। বাগানে বেশিরভাগ গরিব মানুষই থাকে। আমি মনে করি প্রত্যেকের আবাস যোজনায় ঘর পাওয়া উচিত, কিন্তু এখানে বৈষম্য হচ্ছে। যাদের পাওয়া উচিত তারা পাচ্ছে না। রাজ্য সরকার কিভাবে সার্ভে করছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। গত বছরও আমি করেছিলাম, এবারও আমি করিয়ে দিয়েছি। কি বলছেন বিজেপি বিধায়ক বিশাল লামা, শুনবো। দেখেন, আমি আগে 2021-22-এও যে বাড়ি যাদের জীর্ণ অবস্থায় ছিল তাদের বাড়ি বাড়ি ঘুরে আমি সবাই দেখেছি। তারপর আমি চিঠি করেছি। চিঠি করার পর আমাদের যে রুরাল যে আছে আমাদের ডিপার্টমেন্ট থেকেও এখানে সার্ভে হয়েছে, কিন্তু দুঃখের কথা আজকেও আমরা দেখেছি এবারেও যেভাবে যে সার্ভে হচ্ছে অনেক যে গরিব লোকরা বাড়ি ঘর পাচ্ছে না। পিএম আবাস যোজনার যে স্কিম আছে এই মানে এটা পাচ্ছে না। আর এখানেও দেখেছি এবারও এদেরও নাম নাই। এটা অবাক হওয়ার কথা, যাদের একদম ঘর বাড়ি নেই তাদের তো নাম হওয়া উচিত। দেখেন, বাগান বন্ধ আমাদের এখানে, মোটামুটি কালচিনি, রায়মাটাং, বুগিনবাড়ি এই সব বাগানগুলি বন্ধ আছে। যেহেতু দলসিংপাড়া আছে, তোরসা আছে, মানে বাগানের বন্ধ হোক খোলা হোক বাগানের বেশিরভাগ গরিব লোকই থাকে। আর ওখানে আমি মনে করি যে সবার যে এই যে পিএম আবাস যোজনা পাওয়া উচিত, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে ডিসক্রিমিনেশন হচ্ছে। যে লোকরা পাওয়া উচিত তারা পাচ্ছে না। গত বছরও তো পিপলতলা আপনারা দেখেছেন কিভাবে বাড়িতে লোক বসেছিল, আমরা সেটা ভিডিওকে দেখেছিলাম। আমরা পরে চিঠি যখন করেছিলাম সেটা নিয়ে আমি আমাদের গিরিরাজ সিং এর কাছেও আমরা এটা নিয়ে চিঠি পাঠাইছিলাম। কিন্তু আপনারা জানেন যেভাবে এখান যে রাজ্য সরকার যেভাবে সার্ভে করাচ্ছে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছি না ডিপার্টমেন্টটা কিভাবে সার্ভে করতেছে। বিজেপি বিধায়ক আরো বলেন, এই বাড়ি তৈরি করতে 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা যতটা পারবো করব। আমি সরকারের বহুবার দৃষ্টি আকর্ষণ করেছি, চা বাগানের ঘরবাড়ির ব্যবস্থা সরকার না করলে কে করবে। মলয় ঘটককে বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি, বন্ধ চা বাগান খোলার কথা বলেছি। একটা পলিসি সরকারের পক্ষ থেকে করা উচিত। আর কি বলছেন শুনবো। এখানে আমার বেশি হয় না, 1.5 লাখ মতন আমার যে সালের এক টিএডি আর সালের মিলে আমি করিয়ে দিয়েছি। আগে এলাকায় অনেক এরকম দুস্থ লোক আছে, তাদের জন্য কিছু ভেবেছেন? দেখেন, আমরা যত পারবো আমরা করতে এসেছি, করব। আর সরকারেরও দৃষ্টি আকর্ষণ আমি অনেকবার করেছি, এখানে না হচ্ছে না আমি বিধানসভা গিয়েও দৃষ্টি আকর্ষণ করাচ্ছি। চা বাগান বন্ধ আছে, চা বাগানের যে ঘর বাড়ির যে সমস্যা, এটা সরকার না দেখলে কে দেখবে বলুন তো? এই চা বাগান খোলানোর ব্যবস্থা কে করবে? সরকার করবে তো। আমি মলয় ঘটক সাহেবকে বিধানসভার অভ্যন্তরে আমি অনেকবার বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি যে আমাদের এলাকায় যে 5টি চা বাগান বন্ধ, দলসিংপাড়া, তুরসা, রায়মাটাং, কালচিনি আর এই যে বুগিনবাড়ি, এই বন্ধ চা বাগান অবিলম্ব খোলার ব্যবস্থা হোক, সেটার জন্য আমি বিধানসভায় কথা রেখেছি। আপনারাও দেখেছেন নিশ্চয়ই রুল 351-এ। এদিকে নতুন আশ্রয় পেয়ে খুশি বিকাশ মাঝি, কি বলছেন শুনবো। हम लोग तो इतना क्या बोल सकते हैं, अब छत नहीं था तो मेरे साहब ने थोड़ा छत दे दिया हम लोग को, घर बना दिया इधर। तो
तो अभी हम लोग इसी घर में शिफ्ट होंगे बोल के आज थोड़ा उद्घाटन के लिए सर लोग आए हैं। तो अभी नया घर में हम लोग शिफ्ट होंगे। मतलब आपका घर नहीं था? घर नहीं था सर। आवास योजना का तालिका में नाम था इस बार का? लिस्ट में नाम है? नाम नहीं है सर। नाम नहीं है? नहीं लिस्ट में नाम नहीं है? नहीं घर मिल एक बार भी घर मिला? नहीं मिला है सर। बोले थे लिस्ट में नाम क्यों नहीं आया? पता पहले बोले थे नाम लिस्ट में है बोल के उस टाइम में, तो अभी तो हम लोग को तो नहीं है बोला है अभी। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা তিনি একটি ঘর তৈরি করে দিয়েছেন, যেই চা বাগান এলাকার একজন শ্রমিক তার বাড়ি ভেঙে গিয়েছিল হাতির হানায়। সেই বাড়ি বিকাশ মাঝি সেই গ্রামবাসীর নাম, সেই কালচিনির গ্রামবাসী বিকাশ মাঝির বাড়ি তৈরি করে দিয়েছেন বিজেপি বিধায়ক নিজের টাকায়। এবং বিজেপি বিধায়ক তিনি দাবি করেছেন যে আবাস যোজনার তালিকায় যারা যোগ্য তাদের নাম নেই আলিপুরদুয়ারে, এবং অনেকেই বঞ্চিত হয়েছেন যারা ঘর পাওয়ার মতো যোগ্য ছিলেন। এবং সে কারণেই নিজের আর্থিক সহযোগিতায় বিজেপি বিধায়ক তিনি কালচিনিতে একজন এই গ্রামবাসীর বাড়ি তৈরি করে দিয়েছেন। এবং বিকাশ মাঝি এই গ্রামবাসী এবং তার পরিবার যথেষ্টই খুশি বিজেপি বিধায়কের এই ধরনের উদ্যোগে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ধরনের অভিযোগ করা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন, এবং যারা যোগ্য তারাই আবাস যোজনার তালিকায় তাদের নাম হয়ে ঠাঁই পেয়েছে এবং তারাই আবাস যোজনার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মূলত জানা গেছে যে আলিপুরদুয়ারে যেহেতু উপনির্বাচন ছিল, সে কারণেই কিন্তু মাদারিহাটের উপনির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী বিধির কারণে অনেকটা দেরিতে আলিপুরদুয়ার জেলায় সমীক্ষা শুরু হয়েছে আবাস যোজনার। এবং তারপরই দেখা গেছে আবাস যোজনার সমীক্ষা শুরু হওয়ার পর দফায় দফায় সমীক্ষা হচ্ছে, এবং প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্ন বাড়িগুলিতে গিয়ে পরিদর্শন করেছেন, এবং তারপর যারা যোগ্য তাদের বাছাই করা হয়েছে এবং সেইভাবেই তালিকা তৈরি করা হচ্ছে। এবং যারা কোনোভাবেই যাতে কোনো সব রকমভাবে স্বচ্ছতা থাকে আবাস যোজনার এই ঘর পাওয়ার ক্ষেত্রে, তা দেখা হচ্ছে গুরুত্ব দিয়ে, এমনই কিন্তু জানানো হয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে ইতিমধ্যেই বিজেপি বিধায়ক কালচিনির বিধায়ক তিনি কিন্তু অভিযোগ করেছেন যে যারা যোগ্য তারা ঘর পাচ্ছে না, এবং সে কারণেই তিনি আর্থিক সাহায্য করেছেন। এবং এই যে গ্রামবাসী কালচিনির তার বাড়ি কয়েক মাস আগে ভেঙে গিয়েছিল হাতির হানায়, এবং তারপরই সেই ভাঙা ঘরেই কিন্তু রাত কাটাচ্ছিলেন এই সাধারণ এই গ্রামবাসী। এবং জানা গেছে যে তার আর্থিক সামর্থ্য নেই এই ঘর তৈরি করার জন্য, এবং সে কারণেই কিন্তু তিনি আবেদন করেছিলেন বিজেপি বিধায়কের কাছে, এবং বিজেপি বিধায়ক তিনি আর্থিক সাহায্য করে এই ঘর তৈরি করে দিয়েছেন, যেটা কিন্তু একেবারে অন্য ধরনের একটা নজির বলা যায়। এবং তিনি কিন্তু আবাস যোজনায় সঠিকভাবে যারা যোগ্য তারা বঞ্চিত হচ্ছে এমনই অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক, যদিও তার এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।